কি ব্যাপার, গাড়ি তুলে নিয়ে চলে এলে যে? ভাড়া খাটলে না? এখন নাকি শুনেছি ভালো প্যাসেঞ্জার লাগে। কিছু হয়েছে নাকি? আর গাড়ি চালাবার জোর নেই, খুব দুর্বল লাগছে, বুকে ব্যথা। হবে না, ঠিক মতো তো খাওয়া দাওয়া করো না। যদিও সন্ধ্যেটা গাড়ি চালালে 150-200 টাকা হতো, আর পারলুম না, শরীর আর দিচ্ছে না। হ্যাঁ, ওসব কথা এখন থাক। এখন চলো ঘরে এসে আগে ভালো করে চা বড়ি খাও। তবে বলে রাখলাম বাপু, এই গাফিলতিটা আর করো না। ভালো করে ডাক্তার দেখিয়ে নিও। শরীর খারাপের এই বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে না কিন্তু। চাষবাস সেরে গ্রামের বাড়ি থেকে ভাড়া বাড়িতে উঠে এসে অবস্থাটা আরও বিপরীত হয়ে দাঁড়ালো। যাই, এবার গাড়িটা তুলে দিই। ইতিহাস ও মানুষ একে অপরের জন্মদাতা। মানুষ ইতিহাস রচনা করে, ইতিহাস রচনা করে মানুষ। প্রকৃত মানুষ তারাই যারা চিরস্মরণীয়, তাই তারাই ইতিহাস। নাম সকলেরই কিছু না কিছু একটা থাকে, কিন্তু সকলেই নামই হতে পারে না। তাই মনীষীরা বলে গেছেন, এমন কোনো কাজ করতে হবে যাতে আজীবন লোকে নাম করে, আজীবন লোকে নাম করে। বাপ, নাম করে মানে কি? নাম করে মানে বুঝতে পারলি নে? নাম করে মানে নাম ডাক, মানে পরিচিতি। যেমন ধর, আমি রিক্সা চালাই, মানে আমি রিক্সাওয়ালা। 10 জনের মধ্যে 9 জনই আমাকে ডাকবে এই রিক্সাওয়ালা, এই ভ্যানওয়ালা, এই বলে ডাকবে। নাম কি করে করে? নাম কি করে করে মানে সেরকম কাজ করতে হয়। ধর অন্যরকম কাজ, যা 100 জনের মধ্যে 99 জন মানুষই করে না, একজন করে। ব্যতিক্রমী বা আলাদা কাজ, মানে যাতে লোকে মনে রাখে। 10 জনের মধ্যে একজন, মানে আলাদা। কি ব্যাপার, আজ ভ্যান বের করবে না? আচ্ছা ঠিক আছে, তেমন ভালো না লাগলে আজ বরং থাক। ভালো না লাগলে কি আমাদের চলবে? সে জীবন কি আমি আর পেয়েছি? বেলা করে বেরোবো, সাজমুখে চলে আসবো। বাদ দেব? বাদ দিলে তো তোমাদের জীবনটাই বাদ চলে যাবে। আহ, আজকাল তুমি বড্ড ওসব কথা বলছো। থাক না এসব। এই রাজু, যা তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে আবার তোর স্কুলে দেরি হয়ে যাবে। রাজু, বইটা ফেলে গেলি, নিয়ে যাবি নি? বেটা বলে কি, নাম কি করে করে বাপ। আমি বেরোচ্ছি। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে ওর? এসো এসো, আস্তে আস্তে। আস্তে আস্তে। কি হয়েছে ওর? আমরা রিক্সা স্ট্যান্ডে ছিলাম, হিরুদা ভাড়া নিয়ে এলো প্যাসেঞ্জার দুটো নিয়ে। যেই ভাড়াটা দিতে যাচ্ছে সেই সময় হঠাৎ করে কেমন টাল খেয়ে গেল। তারপর আমি নিয়ে এলাম, আমি আসছি, দেখছি, আমি দেখছি। কি? চল চল, খাও নাও, খাও আস্তে আস্তে। কি হলো, কি হলো তোমার? কি হলো? এরকম করছো কেন তুমি? কি হয়েছে তোমার? এরকম করছো কেন তুমি? কি হলো, কি হলো, কি হলো তোমার? এরকম করছো কেন? কথা বলো, কথা বলছো না কেন?
না আমি খাবো না। রোজ রোজ পেঁপের সাথে নুন আর পেঁয়াজ দিয়ে খাওয়া যায়? না আমি খাবো না, কিছুতেই খাবো না। নতুন কিছু নেই, খাবো না আমি। প্রত্যেকদিন এটা খাই, আমি খাবো না, খাবো না আমি। রোজ রোজ পেঁপে সাথে আর পেঁয়াজ দিয়ে খাওয়া যায়? খাবো না, খাবো না আমি। ফেলে দিলি? হ্যাঁ ফেলে দিলি, ভাত ফেলে দিলি? হ্যাঁ লজ্জা করে না? কোত্থেকে পাবো আমি রোজ রোজ মাছ মাংস ডিম? কোত্থেকে পাবো আমি? কোত্থেকে পাবো এখন? হ্যাঁ কোত্থেকে পাবো? আয় লালটু, আমার কাছে আয়, আমার বাড়ি খাবি চল। না, ওকে নিয়ে যাও না। ওর যখন অত তেজ, ও মরুক না খেয়ে, ও মরুক। চাবি চাবি নিয়ে কোথায় যাচ্ছিস তুই? কি করছিস তুই? কি করছিস? চাবি নিয়ে কোথায় যাচ্ছিস? বলে দিলাম, খবরদার তুই গাড়িতে হাত দিবি না, ভ্যান রিক্সায় হাত দিবি না, বলে দিলাম আমি। চাবি রাখ, রাখ চাবি বলছি আমি, এক্ষুনি চাবি রাখ। তা কি করব? বসে বসে ওর মরার অপেক্ষা করব? শোন রাজু শোন, তুই এরকম করছিস কেন? আমি জানি কাকি, আজকে ভাতের চালটাও তুমি দিয়েছো, নাহলে লালটুর খাওয়া তো দূরের কথা, ফেলার জন্যও 2 মুঠো চাল থাকতো না। এরপরও আমি বসে থাকবো? হ্যাঁ রে, বাড়ির উপর তেজ করে ভ্যান নিয়ে বেরিয়ে পড়লি। বাপের মতো ভ্যান টানতে পারবি? তাও আবার পায়ে টানা? পারবো। শোন, অন্য কাজ পেলে সে কাজ করিস, এ কাজটা ছেড়ে দিস তখন। দাদা এ কোথায় এলা? এত জঙ্গল। ওই রিক্সা ভ্যান চলো। রিক্সা? আমাদের এত গাড়ি থাকতে ট্রেনে বাসে রিক্সায় কেন যাবো? রিক্সা মানে? শোনো, আমাদের জায়গাটা জংলা জায়গায় পুরো বাড়ির মধ্যে, আর সেখানে গাড়ি হাঁকে যাওয়া আসা মানে লোকের সন্দেহ বাড়ানো। কিছুই বোঝো না দেখছি, চলো। এই যাবি? চলুন বাবু, কোথায় যাবেন? সামনে অত জায়গার নাম মনে নেই, জায়গাটা আমরা চিনি, ঠিক নেমে যাবো। এদিকে এদিকে তো কেউ থাকে না। আচ্ছা ঠিক আছে, জায়গাটা আমরা চিনি, ঠিক নেমে যাবো। আর শোন, ওই পয়সা মানে ওই ভাড়া নিয়ে তোকে ভাবতে হবে না। ঠিক আছে চলুন। শুন কাল্লু আর বিল্লু,
যত সার্কিট বোম এখনো এসেছে সব কটাকে টেস্ট করবি আজই। কাল ডেরায় মিটিং ডেকেছি, সবাইকে সব কাজ বুঝিয়ে দেব। একটা ভুল হলে কিন্তু চোখ কুবলে নেব সালা, समझ गए ना? যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। কালকে এই ভাব সম্প্রসারণটা লিখে আনবি, ঠিক আছে? ওহ, অনেকটা হলো। হ্যাঁ রে, আজ তো অনেক রাত হয়ে গেল। যা যা, বাড়ি যা, বাড়ি যা। আরে হ্যাঁ, অঙ্কের খাতাটা রেখে যাস, আমি দেখে রাখবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ শোন বাবা রাজু, কালকে আমি তোকে মনের কষ্টে আমি অনেকগুলো কথা বলেছি। আসলে তুই যে তোর বাড়ির এই দারিদ্রের জ্বালা মেটাবার জন্য তুই স্কুল কামাই করে রিক্সা চালাবি, ভ্যান চালাবি, আমি আন্দাজ করিনি। কিছু মনে করিস না বাবা, ঠিক আছে? আর এখন তুই এ টাকাটা রাখ, তোর বাড়ির কাজে লাগবে। ধর 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 ধর। নিতে পারবো না স্যার। কেন? অভ্যেস খারাপ হয়ে যাবে। অভ্যেস খারাপ হয়ে যাবে? পরে খাটতে ইচ্ছে করবে না। তোকে আমি আর কি বলবো রাজু, তুই অনেক বড় মানুষ হবি, অনেক নাম করবি। আয় বাবা। দাদা কি? মা বলেছে পরশু তোর জন্মদিন, তার জন্য তোর জন্য পায়েস করবে। তাহলে আমি ফিরতে ফিরতে ওর আর অবশিষ্ট থাকবে? কেন? অর্ধেকটা আমি খাবো, বাকি অর্ধেকটা তুমি আর মা খাবে। শুধু শুধু খাই খাই। না না না। না না না। না 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 না। কি হচ্ছে, কি হচ্ছে তোর রাজু? এনে জল খা। কি হয়েছে বল, আমাকে বল কি হয়েছে। স্বপ্ন দেখেছিস? কি হয়েছে বল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।
দাদা আজ পায়েস কিন্তু তাড়াতাড়ি আসবি, না হলে আমি হ্যাঁ কি হয়েছে বল। দাঁড়া তোকে আমি পরে ফোন করছি। কি হয়েছে রে? তোমার মোবাইলটা একদিনের জন্য আমাকে একটু দেবে? কেন? ও তোর আজকে জন্মদিন না? হ্যাঁ। আচ্ছা নে, বন্ধুদের সাথে ভিডিও করবি, নে। আজ সন্ধ্যেবেলাতেই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। चल ले आ। শুনো ভাই লোক, আমার কাছে এখন সব কিছু চলে এসেছে। বন্দুক পিস্তল অনেকগুলো, RDX सर्किट बम भी अनेकगुलो, और 15 तारीख के दिन छोटा बड़ा ऐसे करके 15 जगह में टेररिस्ट हमला होना चाहिए। यही ऊपर से ऑर्डर है। और हाँ, मैं आप लोगों को सब कुछ डिटेल्स में बताऊंगा। ओके? यस, हमला, टेररिस्ट हमला। ভিডিও রেকর্ডিং করছিল, শালাকে এখানেই পুঁতে ফেলবো, ধর। ওই পালাচ্ছে হারামিটা, ধর শালাকে। আরে একটু বাদে তোকে ফোন করি, দাঁড়া না। ওদিক থেকে ফোন আসছে, এদিক থেকে ফোন আসছে।
আমি একসঙ্গে কার সঙ্গে কথা বলবো? একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি। হ্যাঁ, কি ব্যাপার বলতো? একটা বাচ্চা ছেলে দৌড়ে গেল, আমার পেছন পেছন দুটো মদ্দা হাতে পিস্তল নিয়ে পেছন পেছন দৌড়ে গেল। আমি ব্যাপারটাই বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, কি বলছিস? থানায়? থানায় ফোন করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি বলছিলাম কি, আমি সিভিল ড্রেসে রুটিন রাউন্ড ডেকেছি। হ্যাঁ, খবর পেয়েছি স্যার। হ্যাঁ স্যার, আর্মস আছে। ঠিক ঠিক, এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি। न जायते म्रियते वा कदाचित् नायं बुद्ध्या भविता वा न भूवा अजो नित्य शाश्वतयं पुराणो न हन्यते अन्नमाने शरीरे वेदो विनाशिनं नित्यं जयेन मज्मपयं कथं स पुरुषः पार्थः कं घातयति हन्तिकं वासांसि जीर्णानि यथा विहाय नवानि স্যার এই মোবাইলে সবকিছু, স্যার এই মোবাইলে সবকিছু। राजू স্যার, আমি ইন্সপেক্টর সহায় বলছি। একটা ইনফরমেশন আছে। গান ডাউন দ্য মোস্ট ওয়ান্টেড টেররিস্ট সাহাবজি জাস্ট নাও স্যার। বাট আমি চেষ্টা করেও এই গ্যাংটির যে এক্সপোজ করে সেই ছেলেটিকে আমি এক্সট্রিমলি সরি স্যার, এক্সট্রিমলি সরি। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। গতকালই আমি রাজুকে এর ভাব সম্প্রসারণ লিখে আনতে বলেছিলাম। রাজু আর লিখে আনতে পারেনি, কারণ ওর বাবা মারা যাবার পর সংসার চালাতে গিয়ে ওকে রিক্সা ভ্যান চালাতে হতো। সে কারণে রাজু পারেনি। অথচ একমাত্র ওই ভালো বুঝেছিল এর মর্মার্থ কি। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি, এই যেখানে গতকাল রাজুকে গুলিবিদ্ধ করা হয়েছিল ওইখানেই রাজুর আমরা একটা স্মৃতিস্তম্ভ গড়ব। ওইখানেই স্মৃতিস্তম্ভ গড়ব, এবং সেটা রাজু স্কুলের খাতায় যে পোশাকি নাম আছে সেই। মাস্টার মশাই, হ্যাঁ মা, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। একদিন আমার রাজু ওর বাপকে জিজ্ঞেস করেছিল, বাপ, নাম করা কাকে বলে? ওর বাপ ওকে বলেছিল, এমন কাজ করবি যা লাখে একজন করে। আজ আমার রাজু নিজের জীবন দিয়ে বিপদ থেকে পালিয়ে না গিয়ে লক্ষ লোকের জীবন বাঁচিয়ে দিয়ে গেল। তাই আমি চাই
আমার রাজুর নাম রাখা হোক জীবন। স্কুলের খাতায় ওর যাই নাম থাক, এই শহীদ বেদিতে আমার রাজুর নতুন নাম হোক জীবন। ঠিক বলেছ মা, রাজুর নাম হোক জীবন। এই শহীদ বেদিতে সেই নামটাই আমরা খোদাই করে রাখবো, আর সেই নাম জীবন।